উলামা ইকরামকে ভালোবাসবেন, হক্কানি পীর মাশায়েখদেরকে ভালোবাসবেন, আম্বিয়া ইকরামকে ভালোবাসবেন, সাহাবা ইকরামকে ভালোবাসবেন, তাবেঈনদেরকে ভালোবাসবেন, আইম্মায়ে মুজতাহিদিনের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখবেন, উলামা হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখবেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে পবিত্র কালামে পাকের সূরা নিসা এর ৬৯ নম্বরের আয়াতখানা তেলাওয়াত করেছি। এই আয়াতের সারমর্ম হলো, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশিত বিষয়গুলোর উপরে আমল করবে এবং নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বিরত থাকবে, তাদের পদমর্যাদা জান্নাতে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হবে এবং তাদের এই পদমর্যাদা তাদের আমলের উপরে ভিত্তি করেই করা হবে। সুতরাং প্রথম শ্রেণীর লোকেরা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সঙ্গে তারা জান্নাতে বসবাস করবে। দ্বিতীয় শ্রেণীর লোকেরা সিদ্দিকদের সঙ্গে, অর্থাৎ ওই সমস্ত মহা সম্মান ওয়ালা সাহাবায়ে কেরাম, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশকে কোনো প্রকারের দ্বিধা সংকোচ ব্যতি রেখে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে, যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় শ্রেণীর লোকেরা শহীদদের সঙ্গে জান্নাতে বসবাস করবে। শহীদ হচ্ছে তারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য যুদ্ধ করতে করতে নিজের শরীরের শেষ রক্তের বিন্দুটুকুও বিলিয়ে দিয়েছে। চতুর্থ শ্রেণীর লোকেরা সালেহীন, অর্থাৎ সৎকর্মশীল ব্যক্তি, যাদের জাহের বাতিন প্রকাশ্য গোপন সব কিছুতেই তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মতে চলেছে। এই জান্নাতের মধ্যে এই চার ধরনের লোকের, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশিত বিষয়গুলোর উপরে আমল করবে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বিরত থাকবে, তাদের এই পদমর্যাদা এই জান্নাতে তাদের আমলের উপরে ভিত্তি করে নির্মিত হবে। এই আয়াতের শানে নুজুল হচ্ছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বত এবং ভালোবাসা আমার অন্তরে আমার নিজের জান, আমার নিজের ছেলে সন্তান এবং সব কিছু থেকেই বেশি। সুতরাং আমি যখন ঘরে থাকি অনেক সময় আমার মন অস্থির হয়ে পড়ে। মন অস্থির হয়ে যাওয়ার পরে আমি যখনই আপনার দরবারে এসে আপনাকে দেখি, তখন আমার মনে স্বস্তি ফিরে আসে। এখন আমার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন আমিও চলে যাব, আপনার স্থান তো নবী রাসূলগণের
সঙ্গে হবে বেহেশতের উঁচু মর্যাদায়। আর আমি এর তো কোনো নিশ্চয়তাই নাই আমি জান্নাতে যাব কি যাব না। যদি জান্নাতে আমি পৌঁছতেও পারি, আমার ঠিকানা তো নিচে হবে, নিচের শ্রেণীতে হবে। বেহেশতের মধ্যে যদি এরকম অবস্থা সৃষ্টি হয়, তাহলে আমি কি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো? আপনার সঙ্গে সাক্ষাৎ করে আমার মনের অস্থিরতা দূর করতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথার উত্তরে চুপ রইলেন। এরই মাঝে এই আয়াত নাযিল হলো, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ বলেন, যে কেউ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মান্য করবে, তারা ওই সমস্ত লোকদের সঙ্গে তাদের বসবাস হবে যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। আর তারা হচ্ছেন নবী, সিদ্দিক, শহীদ এবং সৎকর্মশীল, এবং সঙ্গী হিসাবে তারা কতই না উত্তম। এই আয়াত নাযিল হয়। এখন জান্নাতে এই যে বিভিন্ন স্তরের হবে, 4টা স্তর আলোচনা করা হলো। এদের মধ্যে পারস্পরিক দেখা সাক্ষাৎটা কিভাবে হবে? যেমন মুয়াত্তা মালিকের মধ্যে একটি রিওয়ায়াত আসছে, হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল বলেন যে তোমরা যেরকম ভাবে এই দুনিয়াতে উপরের নিচের তলার লোকেরা উপরের তলার লোকদের সঙ্গে জানালা দিয়ে উঁকি মেরে দেখা সাক্ষাৎ করো, এরকম ভাবে জান্নাতের মধ্যেও নিচের শ্রেণীর লোকেরা উপর শ্রেণীর লোকদের সঙ্গে সাক্ষাৎ করবে। দ্বিতীয় সূরত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরের শ্রেণীর লোকদেরকে নিচে নেমে এসে তাদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিবেন। তৃতীয় সূরত, নিচের শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরের শ্রেণীতে যেয়ে সশরীরে তাদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিবেন। এরকম ভাবে জান্নাতীরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ হবে। এই আয়াতের উপরে ভিত্তি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অবস্থান করার সুসংবাদ দিয়েছেন। সুতরাং মুসলিম শরীফে হযরতে রাবিআ বিন কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, উনি বলেন, কুনতু আমিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু বিওযুইহি ওয়া হাজাতিহি فقال لي رسول الله صلى الله عليه وسلم سل فقلت إني أسألك مرافقتك في الجنة فقال رسول الله صلى الله عليه وسلم أو غير ذلك فقلت هو ذلك فقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب। অর্থ হচ্ছে হযরতে রাবিআ ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত্রি কাটাইতাম। এক রাত্রিতে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর পানি, মিসওয়াক, ডিলা, কুলুপ এগুলো সরবরাহ করে দিলাম, নিয়ে আসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে আমাকে বললেন, সাল, তুমি আমার কাছে চাও, তোমার কি কামনা? তখন আমি বললাম, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া গায়রা যালিক, অন্য কোনো কিছু? তখন আমি বললাম, হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই চাই, আমার কামনা এটাই, আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, আইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, আমার সঙ্গে জান্নাতে থাকতে হলে আমাকে একটু সাহায্য করতে হবে। আর সেটা কি? হুজুর বললেন যে বেশি বেশি নফল নামাজ পড়ে আমাকে সাহায্য করতে হবে। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পীরের পীর, সমস্ত পীর আউলিয়া গাউস কুতুব যার চৌকাঠের ভিখারি, তিনি বলতেছে, তোমাকে জান্নাতে আমি নিতে পারব না। জান্নাতে যাইতে হলে তোমার নামাজ পড়তেই হবে, ফরজ তো পড়বাই, নফল নামাজও বেশি বেশি করে পড়তে হবে। আর বর্তমান জমানায় অনেক পীর বাড়ি যে পীরের কাছে বলে মুরিদ হইলে পীর সাহেব জান্নাতের টিকিট দিয়ে দেয়। নামাজও লাগে না, রোজাও লাগে না, কিছুই লাগে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, সত্যবাদী ব্যবসায়ী, যে ব্যবসায়ী কাউকে ধোঁকা দেয় না, কারো সঙ্গে প্রতারণা করে না, সৎ ব্যবসায়ী, তার হাসর হবে নবীদের সঙ্গে, তার হাসর হবে সিদ্দিকদের সঙ্গে, তার হাসর হবে শহীদদের সঙ্গে।